হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকছে ইফতার মেনু আর সাথে থাকছে ডিনার মেনু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে ইফতারে বেশি কিছু বানাবো না, যেহেতু ডিনারে অনেক কিছুই বানানো হচ্ছে তার জন্য। ইফতারের জন্য থাকছে ঘুগনি, লস্যি আর ফলের মধ্যে রেখেছি আপেল, কলা, লেবু, ডালিম, তরমুজ, পেঁপে, শসা। আর ডিনার মেনুতে আজকে থাকবে পোলাও, কাশ্মীরি আলু কষা, চিকেন কষা, ডিম আর থাকছে বিফ। প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি একা হাতে সামলানোর চেষ্টা করছি। চলো আর কথা না বাড়িয়ে এবারে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে কিন্তু আমি ডিনার মেনুটা আগে বানিয়ে নিচ্ছি, ইফতারের মেনুটা একটু পরে করব, যেহেতু ফল টল কাটবো। ওই রান্নাটা একটু ঝামেলাটা কম আছে। আজকে ইফতারে কিছু তেলে ভাজা রাখছি না, শুধু ঘুগনিই থাকবে। তাই জন্য আমি প্রথমেই ডিনার মেনুটা বানিয়ে নেব। যেহেতু ইফতারের পর আর রান্না করতে ভালো লাগে না, মন চায় না, যেহেতু পরিবারের জন্য এতটা ভালোবেসে সবার জন্য রান্না করছি, আমি চাইছি ইফতারের আগে যেন সব কিছু কমপ্লিট করতে পারি। চলো তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পোলাওর জন্য 3 কেজি চাল নিয়েছি। কাশ্মীরি আলুর জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে ডিম নিয়ে নিয়েছি। মোটামুটি সব কিছু আমি রেডি করে নিয়েই বসেছি। আর এদিকে দেখো, কড়াতে আগে তেল দিয়ে দিলাম। এবারে চিকেনে নুন হলুদ মাখিয়ে নিয়ে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা কিন্তু ভেজে নিয়ে কষা করব, তার জন্য এদিকে দেখো আগে থেকেই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে চিকেনগুলোকে ভেজে নেব। ডিম সেদ্ধ করে ভাজা হবে, তার জন্য দেখো এখানে 15টা ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। রূপসা যেহেতু ডিম ছাড়াতে ভালোবাসে, তার জন্য দেখো ও ডিমটা নিয়ে বসে পড়েছে ছাড়াতে। ওর এদিকে প্রায় সব ডিম ছাড়ানো হয়ে গিয়েছে। চিকেনগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবারে চিকেন কষাটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এলাচও দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আদা রসুনকে লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, অল্প একটু টক দই, আবারও একটু কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেব। চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে নামিয়ে নেব। এবারে বেরেস্তাটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব।
এবারে কাশ্মীরি আলু কষার জন্য আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে শুধু নুন দিয়ে ভেজে নেব, হলুদ দেবো না। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো। এবারে ডিমগুলো ভেজে নেব, তারপরে কিন্তু আলু কষাটা বানাবো। ডিমেতে দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে ডিমগুলোকে ভেজে নেব। এবারে আলু কষাটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, সব কিছু একসঙ্গে আমি আগে থেকে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। এবারে এইগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কাশ্মীরি আলু কষা রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ দেখতে চাও, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। এবারে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, যদি দেখতে চাও দেখে আসতে পারো। এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে দেখো এদিকে স্যালাডটা রেডি করে নিচ্ছি। বুঝতেই পারছো এই রেসিপিগুলো বানানো হয়ে গেলে আবারও আমাকে ইফতারের জন্য জোগাড় করতে হবে। হয়তো সব রেসিপিগুলো দেখাতে পারবো না, তার জন্য সরি। জল গরম হয়ে গিয়েছে, এবারে চালগুলো দিয়ে দেব। ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আমি ইফতারের জন্য ফলগুলো কেটে নেব। ইফতারের জন্য সব ফল পাকড়ও কেটে নিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে। ভাতগুলোকে এবারে ছেঁকে তুলে নেব।
পোলাও বানানো হয়ে গিয়েছে, এবারে এটাকে দমে দিয়ে দেব। পোলাওর এই ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি ভালো লাগে দেখে আসতে পারো। তো এখন পর্যন্ত কি কি কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাশ্মীরি আলু কষা হয়েছে, চিকেন কষা হয়েছে, এদিকে স্যালাড হয়েছে, ডিম হয়েছে, আর আমি ইফতারের জন্য ঘুগনি করে নিয়েছি আর ফল পাকড় কেটে নিয়েছি। এখনও আর একটা রেসিপি বাকি আছে, তবে সেই রেসিপিটা আমি চেষ্টা করছি গ্যাসে বসিয়ে দেবো, যেহেতু ইফতারের সময় হয়ে এসছে। চলো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।